নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে আমরা অঙ্কের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোশ্চেনে দেখুন, আমাদের কি বার করতে হবে, এটা ডট 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 ইনফিনিটি এর মান কত আমাদের বার করতে হবে। তা এরকম টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কি শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। দেখুন এখানে আছে কত 154, এখানে আছে কত 3। তা আমাদের কি করতে হবে, 154টাকে ভাঙতে হবে, ভেঙে তাদের ডিফারেন্সটা যাতে 3 আসে এরকম ভাবে ভাঙতে হবে। দেখুন 154টাকে যদি আমরা ভাঙি, 154 একে যদি আমরা ভাঙি কি করব, প্রথমে 2 দিয়ে কাটি, তার মানে 77 হবে। এবার কত দিয়ে কাটা যাবে, 7 দিয়ে কাটি, মানে 7 11 77। আমরা কত কত পেলাম, আর কি কাটা যাবে 11টাকে, আর তো কাটা যাবে না। এবার তাহলে আমরা কি করব না, 7 দুগুণে 14 আর 3, তা 14 থেকে 3 14 মাইনাস 11 সমান 3। দেখুন এই 3 ডিফারেন্স কি পাচ্ছি আমরা, 3 ডিফারেন্স দেখুন, সব 154, সব 154 আছে, প্লাস প্লাস প্লাস, আবার সব 3 3 3 3 আছে। তা আমাদের কি, আপনাকে কি জানতে হবে যে এখানে কত আছে, সেই সংখ্যাটাকে ভাঙবেন, এমনভাবে ভাঙবেন যাতে 3 ডিফারেন্স আসে। তা 3 ডিফারেন্স আসছে, 14 আর 11কে যদি আমরা ভাঙি তাহলে 3 ডিফারেন্স চলে আসছে। তা আমরা ধরুন, আপনি তো বলতে পারেন যে এই দুটো সংখ্যা আমরা নেব, 77 মাইনাস 2। তা 77 থেকে 2 বিয়োগ করলে 7 11 77, 77 থেকে 2 বিয়োগ করলে কত আসছে, 75 আসছে। তাহলে কি 3 ডিফারেন্স আসছে, আসছে না। তাহলে আমরা কি করব, এই 7 দুগুণে 14 মাইনাস এই 11, তাহলে আমরা 3 ডিফারেন্সটা পেয়ে গেলাম। কি কি ভেঙে পেলাম, একটা হচ্ছে 14 পেলাম, আর একটা কি পেলাম, 11 পেলাম। তা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 14। কেন অ্যান্সার হবে, এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, সেই কারণে অ্যান্সার হবে বড়টা, অ্যান্সার হবে বড়টা। আর যদি ছোট মানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে অ্যান্সার হতো এটা, কিন্তু এক্ষেত্রে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই বড়টা অ্যান্সার, 14 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। নেক্সট কোশ্চেনটা করুন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই কোশ্চেনে দেখুন আগের মতনই কোশ্চেন আছে। তা কোশ্চেনটা কি করবো, তাহলে আমরা 750 750 5 সব একই টাইপের, মানে পরপর ইনফিনিটি মানে অশেষ করা আছে। তাহলে এরকম টাইপের যদি থাকে তাহলে আমরা কি করব, এই বড় সংখ্যাটাকে আমরা কি করব, ভাঙবো। 750 একে কি করব, ভাঙি। আমরা প্রথমে 5 দিয়ে কাটি, 5 15 75, মানে 150, আবার 5 দিয়ে কাটি 30। তো দেখুন আরও কাটা যাবে, কিন্তু দেখুন আমাদের ডিফারেন্সটা কি হবে, ডিফারেন্স হবে 5। এমনভাবে ভাঙতে হবে যাতে 5 ডিফারেন্স হয়। দেখুন এখানে 30 পেয়ে গেলাম, 30 আর এই 5 5 মাইনাস 25, এই 5 5 এই দুটো নিয়ে নিলাম, 5 5 25। তাহলে দেখুন এই 5 ডিফারেন্সটা চলে আসছে, এই 5 ডিফারেন্স চলে আসছে, মানে আর ভাঙার দরকার নেই। মানে 750কে ভেঙে আমরা একটা পাবো 30, একটা পাবো 25। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই ছোটোটা হয়ে যাবে অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কি না। তাই আপনার এগুলো বড় করার দরকার না, তো জাস্ট আপনার একটুখানি করলেই হয়ে যাবে। জাস্ট এই বড় সংখ্যাটাকে ভেঙে নেবেন একটু, যাতে এমনভাবে ভাঙবেন যাতে ডিফারেন্সটা আপনার 5 আসে। ঠিক আছে, তাহলে 5 5 25 আর এদিকে আছে 30, 5 ডিফারেন্স চলে আসছে। তাই বড়টা যদি 30 হতো, যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে 30 অ্যান্সার হতো, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই 25টা হলো সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, তা আগে যে ক্লাসগুলো করিয়েছিলাম না, তা এই টাইপের একটা অঙ্ক ছিল, কিন্তু এই অঙ্কটা একটু পার্থক্য আছে। কি আছে না, আগে অঙ্কটা ছিল এতটুকু, এই -98 এটা অ্যাড করেছে এই অঙ্কটা, তা এর মান বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, আগের মতনই করব, আগে এইটুকু যেভাবে করেছি সেইভাবে করব, দিয়ে এটা 98টা বিয়োগ করে দেবো। তাহলে আগে কীভাবে করেছিলাম আমরা, শর্টকাট কি না, এই 999 এর জন্য, এইটার জন্য কি করব, 3টে 9 লিখব। মনে রাখবেন কিন্তু এর জন্যই করলাম, কিন্তু এটার জন্য না, 3টে 9 এটার জন্য। যদি এখানে দুটো 99 থাকতো, মানে 99 থাকতো, তাহলে আমি এখানে 99 করতাম। যেহেতু এখানে 999 আছে তাই এখানে আমরা 999 করলাম। আর এই 3টে 9-এর জন্য কি করব, এখানে 3টে শূন্য বসাবো। এই 3টে 9-এর জন্য এখানে 3টে শূন্য বসালাম। এবার কি করব, এখানে আছে 999, এখানে আছে 997, তাহলে 999 থেকে 997 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিন, হয়ে যাবে 9 9 8 9 9 8। এতটা অবধি রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এবার আছে এখানে এইটা এক্সট্রা লাগানো আছে, তাহলে এখান থেকে -98 করে দিলেই হয়ে যাবে, মানে 9 9 8 9 0 0। এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কি না।
এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে এর বর্গমূল কত আমাদের বার করতে হবে। তা আজকে যে অঙ্কগুলো করব সব শর্টকাট পদ্ধতি করব, ঠিক আছে, খুবই ইজি আছে। দেখুন, তা এর বর্গমূল আমরা কি করে বার করব, এই যে এখানে 10 আছে, তা 10টাকে আমরা ভাঙবো, এমনভাবে ভাঙবো যাতে এই 7 আসে। তো 10কে যদি আমরা ভাঙি কি করব, 5 দোকানে 10, 10কে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো, 5 আর 2, 5 দুগুণে 10 আমরা পেলাম। এবার কিন্তু শুধু 10কে ভাঙলে হবে না, তাই 10কে তো আমরা 1 আর এটাও তো ভাঙতে পারি। এই 10কে তো আমরা এই 10 গণিত 1 এমনভাবে তো ভাঙতে পারি, 10 1কে 10, এটাও তো ভাঙা যায়। এবার 5 দুগুণে 5 গণিত 2, 5 দুগুণে 10ও ভাঙা যায়। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই 7টা আসছে কিনা, এই 5 আর 2 যোগ করে 7 আসছে তো, কিন্তু এই 10 আর 1 যোগ করে 7 আসতো না, 10 আর 1 যোগ করে 11 আসতো। যদি এই জায়গাটায় 11 থাকতো তাহলে আপনাকে কিন্তু এইটা নিতে হতো, এইটা এখানে লিখতে হতো। কিন্তু যেহেতু এখানে 7 আছে তাই দেখতে হবে 5 আর 2 যোগ করে এই 7 আসছে কিনা, তাহলে এইটা আসছে। এবার আপনি কি করবেন, এখানে এই প্লাস চিহ্ন আছে, এর জন্য এখানে প্লাস বসিয়ে দিন, আর এখানে এটাও রুট করে দিন, এটাও রুট করে দিন, তাহলে আপনার অ্যান্সার হয়ে গেল। দেখুন বুঝতে পারলেন কিনা, 10টাকে ভাঙলাম, 5 দুগুণে 10, এই প্লাসের জন্য এই প্লাসটা এখানে লিখলাম, আর চেক করে নেবো যে এটা হচ্ছে কিনা। তাহলে 5 দুগুণে 10, এই 5 আর 2 যোগ করে 7 চলে আসছে। এবার জাস্ট রুট বসিয়ে দিলাম, হয়ে গেল। সে পরীক্ষার সময় আপনার √2 প্লাস √5ও থাকতে পারে, একই ব্যাপার। এটা √5 প্লাস √2 বা √2 প্লাস √5, একই ব্যাপার, ঠিক আছে। এর বর্গমূল কত আমাদের বার করতে হবে। দেখুন আগের মতনই অঙ্ক আছে, আশা করি আপনারা পেরে যাবেন এই শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করলে। তা কি করবো আমরা, এই 15কে ভাঙবো, 3 5 15। আমরা প্রথমে কি পাবো, 3 5 15, 15কে 15 করতে পারেন, বা 3 5 15, আর 5 3 যোগ করলে 8 চলে আসছে। হ্যাঁ, তার মানে আমাদের ওই এটা হয়ে যাবে, 5 আর 3 হয়ে যাবে। 5 আর 3 যোগ করলে 8 চলে আসছে, তার মানে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কি করব, এই মাইনাসটা এখানে বসিয়ে দেবো, আর কি করব, এটাও রুট করে দেবো, এটাও রুট করে দেবো, তাহলে √5 মাইনাস √3 আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, তা এর মান কত আমাদের বার করতে হবে। কি আছে, √5 প্লাস √3, √5 মাইনাস √3, এরকম টাইপের যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কি করব, আমরা করব কি, ওপরে কত সংখ্যা আছে, 5 আর 3, 5 আর 3 যোগ করলে কত হবে, 8 হবে, 5 আর 3 যোগ করলে 8 হবে। এবার এখানে আছে 5 মাইনাস 3, 5 আর 3 বিয়োগ করলে, একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে, এটা মাথায় রাখবেন। 5 আর 3 বিয়োগ করলে কত হবে, 2 হবে। এটা কত হবে, 4 আসছে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসছে। কি করলাম, ওপরে দুটো সংখ্যা যোগ করে দিলাম, 5 আর 3, আর নিচেও আছে 5 আর 3, একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, দিয়ে ভাগ করলাম, কত আসছে, 5 আর 3 8, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 8 হলো। এখানে পেলাম কত আমরা, 4 4। এবার কি করব, এই প্লাস চিহ্নটা এখানে বসাবো, এই ওপরে যেটা থাকবে সেটা কিন্তু আমাকে বসাতে হবে, এটা মাথায় রাখবেন। এবার কি করব, 3 5 15, এই সংখ্যা দুটি গুণ করে দেবো, 3 5 15 মানে √15 করলাম। দেখুন বুঝতে পারলেন কিনা, দুটো সংখ্যা প্রথমে আমরা কি করলাম, যোগ করলাম, আবার সেই দুটো সংখ্যা বিয়োগ করলাম। সে ওপরে প্লাস থাকুক মাইনাস থাকুক সেটা কিন্তু কথা না, যে ওপরে প্লাস আছে বলে আমি যোগ করলাম, নিচে মাইনাস আছে বলে নিচেটা বিয়োগ করলাম, তা তো না। দুটো সংখ্যা একই তো আছে, তাই ওপর দুটো যোগ করে দিলেন, মানে দুটো সংখ্যা যোগ করলেন, আবার দুটো সংখ্যা বিয়োগ করে ভাগ করলেন, দিয়ে আমরা পেলাম 4। ওপরে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমরা এখানে বসালাম, আর কি করলাম, 3 5 15, দুটো সংখ্যা গুণ করে দিলেন, ওটাকে রুট করে দিলেন, তাহলে এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ভাবছেন যে এইটুকুর মধ্যে হয়ে গেল বলে পরীক্ষায় না আসতেও পারে, কিন্তু না, এইগুলো এসেছিল। এই কোয়েশ্চেনে দেখুন আগের মতনই কোয়েশ্চেন আছে, কিন্তু কি চিহ্নর পরিবর্তন আছে, ওপরে আগে প্লাস ছিল নিচে মাইনাস ছিল, এখন ওপরে হয়েছে মাইনাস নিচে হয়েছে প্লাস। তো কোয়েশ্চেনটা কিন্তু আগের মতো করে আমরা সলভ করব। কি করব, দুটো সংখ্যা যোগ করব, দুটো সংখ্যা এই দুটো যদি যোগ করি কত হবে, দুটো সংখ্যা যোগ করব আবার দুটো সংখ্যা বিয়োগ করব। তা 5 আর 7 যদি যোগ করি তাহলে হবে 12, আবার 7 আর 5 যদি বিয়োগ করি তাহলে হবে 2, কারণ 12 থেকে 2 মানে 12কে 2 দিয়ে ভাগ করব, মানে কত পাবো, 6 পাবো। বুঝতে পারলেন তো, দুটো সংখ্যা যোগ করলাম মানে 12 পেলাম, আবার দুটো সংখ্যা বিয়োগ করলাম মানে 2 পেলাম, এটা আমি ভাগ করলে কত পাবো, 6 পেলাম। এবার কি করব, ওপরে যে চিহ্নটা থাকবে এখানে আমি মাইনাস বসিয়ে দিলাম। এবার কি করব, 5 7 35, একে কি করব, এটাকে রুট করে দেবো। দেখুন বুঝতে পারলেন কিনা, এটা হলো সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, তাই এর মান কত আমাদের বার করতে হবে। কোয়েশ্চেনটা দেখুন একটা সিমিলার মনে হচ্ছে, দেখুন 9 to the power 3, 9 to the power 4, ঠিক আছে। দেখুন
3 4 5 সব পাওয়ারগুলো দেখুন সব সংখ্যাগুলোই 9 আছে, সব সংখ্যাগুলো কিন্তু 9 আছে, আর পাওয়ারগুলো দেখুন 3 4 5 6 7 পরপর আছে। তাহলে আমরা কি করতে পারি দেখুন, তাহলে আমরা উপর থেকে যদি 9 স্কোয়ার যদি কমন নিই পাওয়ার, ঠিক আছে, 9 স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, 9 স্কোয়ার ধরুন কমন নিলাম, 9 টু দি পাওয়ার 2 আমরা কমন নিলাম বা স্কোয়ার কমন নিলাম, হ্যাঁ, তাহলে কি পড়ে থাকবে 9 1 প্লাস 9 2 প্লাস 9 3। মানে দেখুন যদি আমরা 2 কেটে নিই, 9 টু দি পাওয়ার 3 থেকে যদি আমরা 2 কেটে নিই তাহলে কি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে। এই 9 টু দি পাওয়ার 4 থেকে যদি আমরা 2 কেটে নিই তাহলে 2 পড়ে থাকছে। এই 5 থেকে যদি আমরা 2 কেটে নিই তাহলে 3 পড়ে থাকছে। এই 6 থেকে যদি আমরা 2 কেটে নিই তাহলে 4 পড়ে থাকছে। আবার এই 9টা রাখি, এই 7 থেকে যদি আমরা 2 কেটে নিই তাহলে 5 পড়ে থাকছে দেখুন। আর নিচে কি পড়ে থাকছে, নিচে পরপর সবই কমন নিচ্ছে, সবই পড়ে থাকছে, যেহেতু কমন নেওয়ার তো কিছু নেই। 1 প্লাস 2 প্লাস 9 প্লাস 9 4 প্লাস 9 5 দেখুন এটা। এবার এটা রেখে দিই 1/2, এটা রেখে দিলাম। এবার দেখুন এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 এইটা সেম সিমিলার, তাহলে আমি কেটে দিলাম। তাহলে আমার পরে কি থাকলো 9 স্কোয়ার আর ওটা 1/2। এবার দেখুন এই দুই কেটে দিলাম, তাহলে পরে থাকলো 9। এটা হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কি না, আমরা জাস্ট কমন নিলাম এই কারণে যাতে ওপর নিচে কাটতে পারি, এটা সিমিলার চলে আসে। দিয়ে 9 স্কোয়ার কমন নিয়ে নিলাম, দিয়ে পড়ে থাকলো কি, এটা কাটার পরে 9 স্কোয়ার আর ওটা 1 2 কেটে দিলাম, পড়ে থাকলো 9। সঠিক অ্যান্সার আমার হলো 9। এই কোয়েশ্চেন দেখুন এর মান কত আমাদের বার করতে হবে। তাই এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল এক্সাম 2017 সালে এসেছিল। তো কোয়েশ্চেনের মান বার করতে গেলে আমরা কি করব, যে আমরা উপরটাকে কি করব, উল্টিয়ে দেবো। 1 এর 3টা রাখবো, 1 এর 3 গণিত এখানে ভাগ আছে, উল্টিয়ে দেবো মানে 3/1। এটা গণিত আছে, 1 এর 3 রেখে দিই। এবার এটাও কি করব, 1 এর 3 রাখলাম, গণিত 1 এর 3 রাখলাম, এটা ভাগ আছে উল্টিয়ে দেবো, গণিত 3/1। এবার কি করব, কাটাকাটি করব। এই 3 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম। তাহলে আমার কি পড়ে থাকছে, এখানে 1 এর 3 আছে, এই 1 এর 3 কেটে দিতে পারবে না, এই 1 এর 3 কেটে দিলাম। তাহলে আমার পড়ে থাকছে ওপরে 1 নিচেও 1, তার মানে আমার 1, ওপরেও 1 আছে নিচেও 1 আছে, মানে 1 হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চেনে দেখুন। তাই এরকম যদি রুট সব থাকে তাহলে আমরা কি করব, রুটগুলো সব ভাঙতে আসবো। তাহলে আমরা কি করব, প্রথমে আপনাদের একটু বড় করে দেখাই, তারপরে আপনারা পরীক্ষায় কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা কি করব, ধরুন এই রুটটা রাখলাম, দিয়ে 107 প্লাস রুট 192 প্লাস রুট 11, তার রুট 25, এই লাস্ট থেকে ভাঙতে আসতে হয়, হ্যাঁ। তাহলে রুট 25কে যদি আমরা ভাঙি, রুটের বাইরে বার করতে চাই, তাহলে 5 5 25, 5 গুণ তো 5, ঠিক আছে, 5 5 25, তাহলে প্লাস 5। তাহলে ওটা রুটের বাইরে চলে আসলো, একটা 5 হলে রুটের বাইরে চলে আসবে। আবার কি করব, 107 রেখে দেবো প্লাস রুট 192 প্লাস 11 আর 5 যোগ করলে কত হবে, 11 5 যোগ করলে হবে 16, রুট 16 মানে কত, প্লাসের এদিকে চলে আসবে কত 4। দেখুন এক লাইন আমি আগে করলাম, হ্যাঁ, রুট 16, এই 11 আর 5 যোগ করলে কত হবে, রুট 16 মানে কত, 4 4 16, একটা 4 বাইরে চলে আসবে, তাহলে রুটের বাইরে চলে আসলো। তাহলে কি করব, 107 রেখে দিলাম প্লাস 192 প্লাস 4 মানে 196 মানে কত, 196 মানে ওটা 14 গুণিত 14 স্কোয়ার, এগুলো কিন্তু মনে রাখতে হবে আপনাকে। 196 মানে 14 স্কোয়ার, মানে একটা 14 রুটের বাইরে নিয়ে আসবো, একটা 14 নিয়ে আসলাম। এবার আমরা কি করব, এই 107 আর 14 আমরা যোগ করে দেবো, রুট 107 আর 14 যোগ করলে কত হবে, 121 মানে হচ্ছে 11। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তা দেখুন পরীক্ষার সময় যদি আপনি এইভাবে করতে চান তাহলে তো অনেক বড় হয়ে যাবে, না, অনেক রুট দিতে অনেক সময় চলে যাবে। তাই পরীক্ষার সময় আপনি কি করবেন, এই টাইপের কোয়েশ্চেন যদি থাকে তাহলে আপনি কি করবেন না, এখান থেকে কোয়েশ্চেন পেপারের এখান থেকে ভাঙতে আসবেন। দেখুন এই 25কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, 5 পাবো। এই 5 আর 11 যদি যোগ করি কি পাবো, 16 পাবো। 16টা কি পাবো, 4। দেখুন বুঝতে পারলেন তো, এই 25কে যদি আমি ভাঙি তাহলে কত পাবো, 5 5 25 মানে 5 পাবো। এই 5-এর সঙ্গে মানে রুটের বাইরে আমরা 5 পাবো, এই 5 আর 11 যদি আমরা যোগ করি
দেখুন তাহলে তার কোনো রুট থাকছে না, এই রুটটার মধ্যেই 11 চলে আসছে আর 5 চলে আসছে, তার মানে 16কে যদি আমি আমার রুটের বাইরে বার করতে চাই তাহলে 4 পাবো, তার মানে এর সঙ্গে কত পাবো 4 যোগ করতে হবে। 192 সঙ্গে কত যোগ হবে 4 যোগ, তাহলে দুটো রুট আমার উঠে গেল। এবার 192 এর এই রুটটা থাকছে, তাহলে 192 আর 4 যোগ করলে কত হবে 196। 196 মানে সেটা রুটের বাইরে কত আসবে 14 স্কোয়ার, মানে এখানে আসবে কত 14। এই 14 সঙ্গে 107 যোগ হবে, 14 সঙ্গে 107 যোগ হলো মানে 121, রুট 121 মানে হচ্ছে 11। দেখুন 11 হলো সঠিক অ্যান্সার। তো পরীক্ষার সময় কিন্তু আপনি এইভাবেই করবেন, ওই রুট করতে গেলে অনেক সময় চলে যাবে। এই কোয়েশ্চেনে দেখুন, তা ভিডিওটা পজ করে আপনারা ট্রাই করুন, আগে আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন, ভুল করুন অন্তত করুন, তাহলে অঙ্ক ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন আমরা কি করব, আমরা শেষ দিক থেকে আস্তে আস্তে ভাঙতে আসবো। তা 19-এর ওপরে কি রুট আছে, এই বড় রুটটা আছে, কিন্তু 36 একটা ছোট রুট আছে, তাই 36টাকে ভেঙে নেবো, দিয়ে বড় রুটটার কাজ করব, বুঝলেন তো। 36টাকে যদি আমি ভাঙি তাহলে কত পাবো 6 পাবো, তাই না। 36টাকে যদি আমি ভাঙি তাহলে রুটের বাইরে আনি তাহলে কত পাবো 6 পাবো, 6। কিন্তু তাও কিন্তু এই 6টা রুটের মধ্যেই থাকছে। দেখুন এই শুধু জাস্ট এইটুকু আমি দেখাবো, হ্যাঁ এই 8 এখান থেকে এইটুকু আমি জাস্ট ভেঙে দেখাবো, 36 প্লাস 19। দেখুন 8টাকে রাখলাম, এই রুটটা রাখলাম, বড় রুটটা রাখলাম, আর 36টাকে যদি আমি ভাঙি তাহলে কত পাবো 6 পাবো প্লাস 19, ঠিক আছে। 8টাকে রাখলাম, 6 আর 19 যোগ করলে কত হবে 25, তাহলে 8টাকে রাখলাম, 25টাকে রুটের বাইরে আনতে গেলে 5, মানে 5 8 40। দেখুন এইটুকু আমি 40 পেয়ে গেলাম, বুঝলেন তো। জাস্ট এইটুকুকে আপনার ভেঙে একটু দেখালাম, তাহলে আমরা 40 পেয়ে গেলাম। তাহলে 8 থেকে আপনাদের দেখাচ্ছি, তাহলে 19 আর এই 6 যোগ করলে কত হবে, 19 আর 6 যোগ করলে হবে কত 25। 25কে আমরা কত পাবো 5 পাবো। এই 5কে কি করব 8 দ্বারা গুণ করব, যেহেতু এখানে প্লাস বা মাইনাস তো নেই, তাহলে কিছু নেই মানে গুণ থাকবে। তো 5 8 40, তাহলে আমরা কি করব, তাহলে 40 জাস্ট শর্টকাটই দেখে দিচ্ছি, তাহলে আমরা 40 পেলাম। এই 8 পর্যন্ত 5 8 40 মানে 40 পেলাম। সেটা 40টা কি করব 185-র সঙ্গে যোগ করব। কত যোগ করব 40। 185-র সঙ্গে পরে তো যোগ আছে, তাই তার আগে অবধি, যোগের আগে অবধি আমরা পেলাম 40। এই 40টা 185-র সঙ্গে যোগ করব, তাহলে 185-র সঙ্গে 40 যোগ করলে কত হবে 225। 185-এর সঙ্গে 40 যোগ করলে হবে 225। 225 মানে কত 15 15 225, 15 স্কোয়ার বা 225কে রুট 15 গুণিত 15, একটা 15 বাইরে আনলে ইয়ে হয়ে যাবে, রুট উঠে যাবে। তাহলে আমরা এখানে পেলাম কত 15, 225, তাহলে আমরা এখানে পেলাম 15। এই 15 আর এখানে আছে কত 66, 15 আর 66 যোগ করলে কত হবে রুট 81, তাই কি না। 15 আর 66 যদি আমরা যোগ করি তাহলে কত হবে রুট 81। রুট 81 মানে কত 9 9 81 মানে 9। দেখুন অ্যান্সার আমার হয়ে গেল। তা পরীক্ষার সময় আপনাদের এক লাইনে হয়ে যাবে, তার জন্য আপনাদের একটু অভ্যাস করতে হবে। এই কোয়েশ্চেন দেখুন আগের মতনই কোয়েশ্চেন আছে, কিন্তু একটু একটু পার্থক্য আছে অল্প অল্প। তা কোয়েশ্চেনটা না বুঝতে পারলে আপনারা বড় করে ট্রাই করুন, আমি কিন্তু এক লাইনে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এই বড় রুটটা আমরা শেষ দিক থেকে ভাঙতে আসবো, মানে এখানে আবার পাবো কত, এটাই পাবো আমরা 3, এটা পাবো 4 4 16, রুটের মধ্যে আছে তো 4 4 16, এটা রুটের মধ্যে 9 আছে তাই 3 পেলাম, এটা -3, এটা -4, ঠিক আছে। এই মাইনাস আর এখানে আছে 56। তাহলে আমরা এই বড় রুটটা মানে এই বড় রুটটার মধ্যে কি পাবো 56 -4 -3, মানে 56 থেকে -4 আর -3 যদি বিয়োগ করি তাহলে কত হবে 56 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 52, 52 থেকে আবার 3 বিয়োগ করলে কত হবে 49। তার মানে এই রুটটার মধ্যে কত পাবো আমরা 49 পাবো। এই রুটটার মধ্যে আমরা পেলাম 49 বাইরে 7 7 49, মানে একটা 7 বাইরে আসবে, একটা 7 বাইরে আসবে। এই 7টা বাইরে আসলো, এই রুটটার বাইরে 7 আসলো, 7টা কি হবে এই 2 এর সঙ্গে গুণ হবে, 7 দুগুণে 14। এই 7টা কি হবে 2 এর সঙ্গে গুণ হবে, মানে 7 দুগুণে 14। এই 14টা আবার 130-এর সঙ্গে কি হবে এই 130-এর সঙ্গে যোগ হবে, মানে 130 আর 14 যোগ করলে কত হবে 144। 144 মানে 12 গুণিত 12, 12 স্কোয়ার, ঠিক আছে। 144 মানে 12 গুণিত 12, তার মানে একটা 12 বাইরে আসবে। এখানে আমরা কত পাবো 12,
ঠিক আছে, 144 হবে। এই 7 দুগুণে 14 আর যোগ 130 মানে 144, 144কে কত রুট 12 গুণিত 12, একটা 12 বাইরে আনলাম, এই 12টা কি হবে 37-এর সঙ্গে যোগ হবে। 12 আর 37 যোগ করলে কত হবে 49, 49 মানে 7 7 49, দেখুন বুঝতে পারলেন কিনা, 37 আর 12 যোগ করলে 49, 49 মানে 7 7 49, এটা হলো আমাদের 7 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন এক লাইনে হয়ে গেল। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসেছিল কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, তো পরবর্তীতেও কিন্তু আসতে পারে বা আসবে এগুলো। এর মান কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবো না, আমরা এটাকে কি করব, ভাগ আছে যেহেতু সব উল্টিয়ে দেবো। 243 গণিত 1/3 এর জন্য গণিত 1/3 গণিত 1/3 গণিত 1/3, 1 2 3 4, 1 2 3 4, চারটে আছে। এবার কি করব, আমরা কাটাকাটি করব। দেখুন 3 3 9, 3 9 27, 27কে 3 দিয়ে গুণ করলে হবে 81। এই 81কে আমরা কি কাটবো, 3 দিয়ে কাটবো। 81কে 3 দিয়ে কাটবো, তাহলে 281কে 3 দিয়ে গুণ করলে কি হবে 243 হয়ে যাচ্ছে, মানে 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা, আপনারা খাতায় করুন কিন্তু অতি অবশ্যই করুন। এই কোয়েশ্চেনে দেখুন 4/5-এর সাথে কত যোগ করলে আমরা 5-এর 4 পাবো। তো 4/5-এর সঙ্গে ধরুন এটা 4/5 আছে, এর সঙ্গে কত যোগ করলে সেটা তো আমরা জানি না, মনে করি আমরা তাহলে x যোগ করলাম, x যোগ করলে সেটা কত পাবো, রেজাল্টটা 5/4 পাবো। তাহলে কত যোগ করলাম, x যোগ করলাম। এবার আমরা কি করব, এই xটা এটা লসাগু করার দরকার না, হ্যাঁ এইটাকে ওদিকে নিয়ে যাই, xটাকে আপনারা রাখুন, এটা 5/4 মাইনাস 4/5টা ওদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, এটা নিশ্চয়ই প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তা ওদিকে চলে আসলো মাইনাস কি হবে 4/5 সমান কি হবে, এটা লসাগু হবে 20। তাহলে 5 4 5 20 মানে 5 5 25, এটা কি হবে 4 5 20 মানে 4 4 16। তাহলে আমরা কত পেলাম 9, তাই তো 16 থেকে 9/20। তাহলে x এর সঙ্গে কত যোগ করলে হবে, x এর সঙ্গে 9/20 যোগ করলে আমরা 5/4 পাবো। এটা হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেনে দেখুন এর মান কত আমাদের বার করতে হবে। তা এই কোয়েশ্চেনে দেখুন 74 47 74 47 74 47, মানে প্রথমগুলো সব 74, সেকেন্ডগুলো সব 47 হচ্ছে। তার মানে এটা যদি আমরা ভেঙে ভেঙে করতে চাই, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার 74 স্কোয়ার প্লাস 2 74 47 এইভাবে ভেঙে ভেঙে করতে চাই, অনেক সময় চলে যাবে। তাই আমরা কি করব, এটাকে a b ধরে করব, তাহলে খুব সহজ হয়ে যাবে। তা 74টা হচ্ছে a, দ্বিতীয়টা হচ্ছে 47 মানে b, তাহলে 74 সমান a, 47 সমান b, এটা আমরা করে নিলাম। হ্যাঁ, তাহলে কি করব, a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এটা a মাইনাস বি, a মাইনাস বি এর হোল স্কোয়ার, এইভাবে করুন, দেখুন সহজ হয়ে যাবে, বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখুন এইটুকু বুঝতে পারলেন কিনা, এইটাকে এ বি করলাম, স্কোয়ার করলাম, আবার প্লাস a মাইনাস বি, এটাকেও স্কোয়ার করলাম, আর এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম। এবার কি করব, এটা ফর্মুলা করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্লাসটা এখানে রাখি, a মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই নিচেরটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিই। এবার কি করব, এবার দেখুন প্লাস 2ab এখানে মাইনাস 2ab, এই 2ab কেটে দিই, তাহলে আমার কি পড়ে থাকলো, দুটো a স্কোয়ার, দুটো a স্কোয়ার, দুটো b স্কোয়ার। দেখুন a স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস এটা b স্কোয়ার, এটা b স্কোয়ার মানে 2b স্কোয়ার পড়ে থাকলো, নিচে কি পড়ে থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার পড়ে থাকলো। তাহলে কি করব, এখানে 2a স্কোয়ার 2b স্কোয়ার মানে 2 কমন নেই, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, হ্যাঁ, আর নিচে পড়ে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখুন এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো 2, এই 2 হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, তাহলে আর আমাকে 74 75 এইসব কিছু লেখার দরকার হলো না, তাহলে এইভাবে আমরা করে ফেললাম, 2 হলো সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দেওয়া আছে, যদি a কিউ প্লাস বি কিউ সমান 72 আর a প্লাস মানে এ বি সমান 8 হয়, তাহলে a প্লাস বি এর মান আমাদের বার করতে হবে। তো এগুলো আপনাদের একটু শর্টকাট শিখিয়ে দিচ্ছি। তা দেখুন আমাদের a প্লাস বি বার করতে হবে, তা এ বি সমান কত দেওয়া আছে সেটা
এ বি সমান 8 দেওয়া আছে, তাই না? এ বি সমান 8 দেওয়া আছে, তাই এটাকে আমরা ভাঙবো, 8কে আমরা ভাঙবো। 8কে কত কত ভাঙতে পারি? 4 দুগুণে 8, মানে 4 8 2, 4 দুগুণে 8 তো ভাঙতে পারি আমরা, বা 8 একে 8ও ভাঙতে পারি। কীভাবে ভাঙবেন? এইভাবে ভাঙবেন, 8 2, 4 দুগুণে 8, আবার 2 2, মানে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। 8কে আপনারা ভাঙলেন, 4 আর 2 পেলেন। মনে করেন এ সমান 4, বি সমান 2। এগুলো কিন্তু পরীক্ষার সময় লেখার দরকার নেই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এ সমান 4, বি সমান 2। এবার দেখবেন এ সমান 4 হচ্ছে কিনা বা বি সমান 2 হচ্ছে কিনা। তাহলে আপনি কী করবেন? ওটা চেক করার জন্য কি করবেন? দেখুন এই দুটো যোগ করলে তো a প্লাস বি এর মান বেরিয়ে যাচ্ছে। এই যে 4 প্লাস 2 সমান 6 চলে আসছে। আপনাদের কি বলেছে কোয়েশ্চেনে? a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান হচ্ছে এই যে a সমান 4, b সমান 2, 4 আর 2 এ 6। এটা অ্যান্সার আপনাদের হয়ে যাচ্ছে। কিন্তু এই যে a সমান 4 বা b সমান 2 এর মানটা ঠিক হচ্ছে কিনা সেটা তো আপনাকে চেক করে দেখতে হবে। তাই ওটা চেক করার জন্য কি করবেন? অ্যান্সার হয়ে গেল এটা। এটা চেক করার জন্য এ কিউ প্লাস বি কিউ সমান কত? 72। এই 72টা আসছে কিনা তো দেখতে হবে। এ কিউ প্লাস বি কিউ সমান 72, এটা আসছে কিনা? তাহলে এ কিউ সমান এ সমান কত? এই যে এ সমান 4, 4 কিউ প্লাস বি সমান কত? 2, মানে 2 কিউ। 4 কিউ মানে কত? 64। 2 কিউ মানে 2 গুণিত 2 গুণিত 2 মানে 8, 64 আর 8 72, মানে এ কিউ প্লাস বি কিউ এই 4 আর 2 যদি বসাই তাহলে কিন্তু 72, এ কিউ প্লাস বি কিউ সমান 72 কোয়েশ্চেনে বলে দিয়েছে, চলে আসছে। তাহলে 4 এর মান এ আর বি এর মান 2 আমরা ঠিকই ধরেছি। যদি আমরা 8 আর 1 ধরতাম, ধরুন এ সমান 8, 8 কে 8, ঠিক আছে, এ সমান 8, এটা 1 ধরি, তাহলে এটা কি হবে? 8 এর কিউব হয়ে যাবে। 8 এর কিউব মানে হচ্ছে 512 হয়ে যাচ্ছে। তাহলে তো 72 তো আসার কোনো প্রশ্নই হয় না, ঠিক আছে। তাহলে আমরা 4 আর 2 হলো এর মান 4, বি এর মান 2, তার মানে এই দুটো যোগ করলে হবে 6, হলো সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চনে দেখুন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর মান নির্ণয় করো যদি এক্স মাইনাস ওয়াই সমান 4 এবং এক্স ওয়াই সমান 12 হয়। তাই এক্স ওয়াই সমান কত আমরা দেখি। এক্স ওয়াই সমান এক্স ওয়াই সমান হচ্ছে 12, আর এক্স মাইনাস ওয়াই সমান কত? 4 আনতে হবে। এক্স ওয়াই 12কে ভেঙে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান 4 আনতে হবে। তো 12কে যদি আমরা ভাঙি তাহলে কত কত পাবো? একটা হচ্ছে 3 4 12 পাবো, আর একটা 6 দুগুণে 12 পাবো। যদি আমরা এখানে 6 আর 2 করি তাহলে ধরুন এক্সকে আমরা ধরলাম এক্স সমান 6, ওয়াই সমান 2। দেখুন এক্স মাইনাস ওয়াই সমান বিয়োগ করলে তো আমরা এই 4 পেয়ে যাচ্ছি, তাই না? যদি আমরা এটাকে 6 আর 2 ধরি, এক্স সমান ধরুন 6, ওয়াই সমান 2, তা 6 আর 2 বিয়োগ করলে এই 4 চলে আসছে। যদি আমরা 3 4 12 ধরতাম, মানে এটাকে ধরুন 4 ধরলাম, এটাকে 3 ধরলাম, তাহলে এক্স সমান 4, ওয়াই সমান 3, তাহলে 4 আর 3 বিয়োগ করলে তো 1 চলে আসছে। এক্স মাইনাস ওয়াই সমান এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, মানে এখানে 4 আর 3 ধরলে হবে না, এখানে আমাকে 6 দুগুণে 12, মানে 6 আর 3 ধরতে হবে। 6 দুগুণে 12, 6 আর 2 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এক্স সমান 6, ওয়াই সমান 2 আমরা সঠিক পেয়ে গেলাম। আমার মান বার করতে হবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এক্স মানে 6, 6 এর কিউ মাইনাস ওয়াই মানে হচ্ছে 2, মানে 2 এর কিউ, মানে 6 এর কিউ মানে হচ্ছে যে 216, 6 6 36, হ্যাঁ 216 মাইনাস 2 কিউ মানে হচ্ছে 8, 216 মাইনাস 8 মানে 208 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন না? আগে এইটা আমরা চেক করে দেখে নিলাম এক্স ওয়াই এর মান ঠিক আছে কিনা, দিয়ে এখানে পুট করে দিলাম, হয়ে গেল। এই কোয়েশ্চনে দেখুন যদি এক্স ওয়াই সমান 18 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 42 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বার করতে হবে। তাই এক্স ওয়াই সমান 18, এক্স ওয়াই সমান 18, তাই 18টাকে আমরা ভাঙবো, কত কত পাবো? 9 দুগুণ 18 পাবো, বা 3 6 18 পাবো, মানে 6 8 3, মানে এক্স সমান কত? 6, ওয়াই সমান আমরা 3। এই দুটো লিখে তারপর আমরা দেখছি না হয়। এবার আমরা কি দেখব যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 42 আসছে কিনা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 42 আসছে কিনা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি 42 আসে, তার মানে এই মান দুটো ঠিক হবে আমার। এক্স স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার, 6 6 36 প্লাস 3 3 9, মানে 45, হ্যাঁ 45। কোয়েশ্চেনে 45 আছে, আমি 42 ভুল করে বলেছিলাম, তো 45 আমার চলে আসছে।
তাহলে এক্স ওয়াই এর মান আমরা ঠিক বসেছি। যদি আমরা 9 দুগুণে 18 করতাম, তাহলে যদি আমরা এক্স এর মান 9 করতাম, তাহলে কত, এক্স এর মান 9 করলে 9 9 81 হয়ে যাচ্ছে, কিন্তু আমার 45 আছে, তো তাই ওটা তো সম্ভবই না ওটা বসানো। তার মানে এক্স ওয়াই মান ঠিক আছে। তাহলে আমার কি বলেছে, এক্স প্লাস ওয়াই এর মান কত, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই সমান 6 প্লাস 3 মানে 9 হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কি না, এক্স প্লাস ওয়াই সমান 6 প্লাস 3 সমান 9। দেখুন বুঝতে পারলেন কি না। এই কোয়েশ্চেনে দেখুন, যদি a প্লাস বি সমান 3 আর a বি সমান -4 হয়, তাহলে a কিউ প্লাস বি কিউ এর মান বার করতে হবে। কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, হ্যাঁ। তাহলে a প্লাস বি সমান 3 আর a বি সমান -4, তাহলে a বি আছে যেহেতু, তাই a বিটাকে আমরা দেখব। এখানে করি a বি সমান -4, তাহলে -4টাকে আমরা ভাঙবো, মানে 4কে ভাঙবো আমরা, 2 দুগুণে 4ও ভাঙতে পারবে, 4 1কে 4ও ভাঙতে পারি, মানে ধরুন এটা 4 এটা 1, কিন্তু 4 1কে 4 তো +4 হয়ে যাচ্ছে এটা, কিন্তু মাইনাস যদি আমরা করি তাহলে এটাকে আমরা মাইনাস করে দিলাম, 1টাকে -1 আর 4 যদি গুণ করি তাহলে কিন্তু সে -4ই চলে আসছে। 4 + 4 আর -4 যদি আমরা -1 যদি গুণ করি তাহলে কি হবে, সে -4ই আসছে, ঠিক আছে। তার মানে a সমান আমরা কত ধরি, a সমান 4 ধরি আর b সমান আমরা -1 ধরি। এবার আমরা দেখব a প্লাস b সমান 3 আসছে কিনা, তাহলে আমাদের ধরাটা ঠিক হবে, নাহলে এটা মাইনাস করে দেবো, এটা প্লাস করে দেবো। তাহলে a প্লাস b, এখানে তো দেখা দরকার নেই, এখানে দেখলেই তো হয়ে যাবে। এই যে a প্লাস বি সমান মাইনাস আসছে কিনা, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে, আচ্ছা করে দেখাই আপনাদের, নাহলে বুঝতে পারবেন না। a প্লাস বি সমান a হচ্ছে 4 প্লাস b সমান -1, ঠিক আছে, -1 সমান 4 প্লাসে মাইনাসে -1 সমান 3, বুঝতে পারলেন তো। এবার a প্লাস বি সমান কত বলেছে, 3 বলেছে, a প্লাস বি সমান 3 বলেছে, a প্লাস বি সমান 3 চলে আসলো। তার মানে আমাদের এই মান দুটো ধরা ঠিকই হয়েছে। এবার আমরা কি বলেছে বার করতে, কি বলেছে, a কিউ প্লাস বি কিউ সমান কত, a কিউ প্লাস বি কিউ সমান কত, তাহলে a সমান 4 কিউ প্লাস বি কিউ সমান -1 কিউ, তাহলে 4 কিউ মানে 64 প্লাস প্লাসে মাইনাসে -1 কিউ মানে 1, ঠিক আছে। তাহলে 63 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কি না বন্ধুরা। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেগুলো সব এ বির মান দেওয়া ছিল বা এক্স ওয়াই এর মান দেওয়া ছিল। এবার যদি a প্লাস বি বা এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া থাকে, এ বির মান বার করতে বলে, তাহলে আমরা কি করব, ধরুন একটা কোয়েশ্চেন আছে a প্লাস বি সমান 10 আর a মাইনাস বি সমান 6, তাহলে এ বি এর মান বার করতে বলেছে, ধরুন এ বি এর মান বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, তাহলে এ বির মান বার করতে গেলে আমরা কি করব, আগে এর মান বার করব আগে, তারপরে বি এর মান বার করব, দিয়ে গুণ করে দেবো। তাহলে এ সমান এই দুটো যোগ করে মানে 10 প্লাস 6/2 সমান কত, 10 আর 6 16/2 মানে 8, তাহলে এ সমান 8 আর বি সমান হচ্ছে যে 10 - 6/2 সমান হচ্ছে 4/2 মানে হচ্ছে 2, আর লিখলাম না 4/2 মানে 2, তাহলে গণিত 2 সমান হচ্ছে 16। এ বি সমান কত আমাদের 16 বার হলো। দেখুন আমরা এটার মান নিয়ম হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, বি এর মান হচ্ছে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এর মান 8, বি এর মান হচ্ছে 2, তাহলে 8 দুগুণে 16 বার হয়ে গেল। এবার আমরা কিন্তু এ বির মান বার করলাম। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে এইরকম অঙ্ক ডিজাইন একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।